ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটা গভর্নমেন্ট ভ্যাকান্সি রিলেটেড ভিডিও। একটা নিউ গভর্নমেন্ট ভ্যাকান্সি রিলিজ হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর তরফ থেকে। তো আমরা সবাই জানি ইসরো একটা ইন্ডিয়ান স্পেস সেন্টার, যেখানে ভারতীয় মহাকাশ নিয়ে গবেষণা করা হয়। আমাদের ভারতের যতগুলো অর্গানাইজেশন আছে তার মধ্যে সবথেকে প্রেস্টিজিয়াস, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন হচ্ছে ইসরো। তো তার একটা শাখা যেটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যেটা তিরুবনন্তপুরম কেরালাতে অবস্থিত। তো বিক্রম সারাভাই স্পেস সেন্টারের তরফ থেকে ভ্যাকান্সিটা জারি হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে VSSC 334 আর পাবলিশ হয়েছে 31/5/2025-এ। তো এই ভিডিওতে আমি ভ্যাকান্সির ডিটেলসটা আমরা জানবো, এবং শুধু ডিটেলস না, তার সাথে আমরা প্রিভিয়াস ইয়ার্স কাট অফ, প্রিভিয়াস ইয়ার্সের যে এক্সাম হয়েছিল 2023-এ ভ্যাকান্সি রিলিজ হয়েছিল, তো সেই এক্সামে কাট অফ কত গেছিলো, ডিফারেন্ট ডিসিপ্লিনে যে কাট অফগুলো ছিল সেই কাট অফগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব, এবং কাট অফ কীভাবে ভ্যারি করে। মাঝে মাঝে কাট অফ অনেক বেড়েও যায়, মাঝে মাঝে কাট অফ অনেক কমে যায়। তো কী কী কারণে বেড়ে যায় কমে যায় সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটাও একবার আলোচনা করব, এবং কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে এই ইসরোতে সিলেক্ট হওয়ার জন্য, ফাইনালি সিলেক্ট হওয়ার জন্য, বা সিলেকশন প্রসেস কী আছে। তো ডিটেলসে আমরা এই ভিডিওতে জানবো। তো প্রথমে দেখে নেওয়া যাক ক্রুশিয়াল ডেট কী আছে। 16/6/2025, 16/6/2025-এর মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন যা চেয়েছে সেটা কমপ্লিট থাকতে হবে। তো ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট হচ্ছে 2/6/2025 থেকে, আর ক্লোজিং ডেট বা সাবমিশন ডেট হচ্ছে 16/6/2025। তো এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, আর টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সাম, রিটেন এক্সামের টেন্টেটিভ ডেট টু বি অ্যানাউন্সড ইন VSSC ওয়েবসাইট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 14 দিন মতো সময় দেওয়া হয়েছে। এই 14 দিনের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, আর এর যে ওয়েবসাইট আছে VSSC, সেই ওয়েবসাইটে কবে এক্সাম হবে, রিটেন এক্সাম হবে, সেই সম্পর্কে তথ্য দেওয়া হবে। তো পোস্ট হচ্ছে টেকনিশিয়ান বি পোস্ট, যেটা হচ্ছে সেন্ট্রালের স্যালারি স্ট্রাকচার হচ্ছে লেভেল 3। তো লেভেল 3-র স্যালারি তোমরা এখানে পাবে। তো প্রথমে যে ডিসিপ্লিনে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই ডিসিপ্লিনগুলো দেখে নিই। ফিটারে বেরিয়েছে, ফিটারে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 20টার মধ্যে জেনারেলে 9টা, ওবিসিতে 6টা। ওবিসির নাম্বার অফ ভ্যাকেন্সি বেশ ভালোই আছে, 6টা হচ্ছে ওবিসি। তারপরে এসসিতে 4টা, ইডাব্লিউএসে 1টা। আর এই 20টা যে টোটাল ভ্যাকেন্সি, তার মধ্যে একটা ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে, PWBDর মধ্যে, তার ক্যাটাগরি সিতে। আর 2টো সিট রিজার্ভ থাকবে এক্স সার্ভিসম্যানের জন্য। তো এই হচ্ছে ফিটারের ডিটেলস ভ্যাকেন্সি, টোটাল 20টা ভ্যাকেন্সি। মোটামুটি ভালো নাম্বারেই ভ্যাকেন্সি আছে ফিটারে। তো এর যে কোয়ালিফিকেশন, খুব সিম্পল কোয়ালিফিকেশন থাকে, অত জটিল কিছু থাকে না, কোনো এক্সপিরিয়েন্স চায় না। সো আর এজটাও অনেক বেশি থাকে, 35 বছর অবধির ম্যাক্সিমাম এজ থাকে জেনারেলে। তো সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস থাকতে হবে, আর হচ্ছে ITI থাকতে হবে রিলেটেড ডিসিপ্লিনে, ITI থাকতে হবে, অথবা ন্যাশনাল যদি ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ থাকে সেক্ষেত্রেও হবে। ITI অথবা NTC অথবা NAC, এই 3টের মধ্যে একটা থাকলেই হবে। তো মাধ্যমিকের কোনো নাম্বার এখানে ভ্যারি করেন, অনেক ক্ষেত্রে মাধ্যমিকের 55% বা 60% মিনিমাম পেতে হয়। এখানে ইসরোতে এরকম কোনো ব্যাপার থাকে না। তো এর পরের যে ভ্যাকেন্সিটা সেটা তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনিকের মেকানিকের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 11টা, যার জেনারেলে 4টে, ওবিসিতে 4টে, এসসিতে 1টা, EWS মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, সেখানে 2টো। আর আউট অফ 11, এই 11টার মধ্যে একটা ভ্যাকেন্সি রিজার্ভ করা হয়েছে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে, যার ক্যাটাগরি হচ্ছে D ক্যাটাগরি। তো এরও সিম্পল কোয়ালিফিকেশন, মাধ্যমিক থাকতে হবে, আর ITI থাকতে হবে, অথবা ন্যাশনাল ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে ইলেকট্রনিক্স ট্রেডের উপরে। তো তারপরে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি আছে টার্নার ট্রেডে টোটাল 6টা ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেলে 2টো, ওবিসিতে 3টে,
EWS এ একটা। তো আউট অফ 6 ভ্যাকেন্সির মধ্যে একটা ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ করা আছে। তো এর কোয়ালিফিকেশনও সেম চেয়েছে, টার্নারে ITI করা থাকতে হবে মাধ্যমিকের পরে। দেন মেশিনিস্টে আছে 5টা ভ্যাকেন্সি। তো টার্নার আর মেশিনিস্টে ভালো সংখ্যার ভালোই ভ্যাকেন্সি আছে, তার কারণ টার্নার মেশিনিস্টের কম্পিটিশনে কম, অনেক স্টুডেন্ট অনেক কম তুলনামূলক ফিটার ইলেকট্রিশিয়ানের তুলনায়। তো 6টা ভ্যাকেন্সি টার্নারে আর মেশিনিস্টে 5টা। ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি তুলনামূলক একটু কম আছে, 5টা ভ্যাকেন্সি আছে, জেনারেলে 3টে, ওবিসিতে একটা আর এসটিতে একটা। তারপর হচ্ছে ইলেকট্রোপ্লেটারে 3টে ভ্যাকেন্সি। ইলেকট্রোপ্লেটারে কম্পিটিশন অনেকই কম, সেই তুলনায় 3টে ভ্যাকেন্সি মানে যথেষ্ট ভালোই। জেনারেলে একটা, এসসিতে একটা আর EWS এ একটা। তারপর হচ্ছে ওয়েল্ডারে 2টো ভ্যাকেন্সি, দুটোই জেনারেল। তারপর হচ্ছে MR অ্যান্ড AC, সেখানে একটা ভ্যাকেন্সি এবং সেটা ওবিসিতে রিজার্ভ আছে, মানে জেনারেল বা এসসি বা অন্য ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে না এই ট্রেডে। তারপর হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল অ্যান্ড মেকানিক ডিজেল, সেখানে একটা ভ্যাকেন্সি, সেটা জেনারেলের জন্য আছে। ফটোগ্রাফিতেও একটা ভ্যাকেন্সি, কার্পেন্টারেও একটা ভ্যাকেন্সি। এইগুলো সবগুলোই জেনারেল, মানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, এসসিরাও অ্যাপ্লাই করতে পারবে বা ওবিসি EWS সবাই অ্যাপ্লাই করতে পারবে। দেন হচ্ছে ড্রাফটসম্যান বি মেকানিক্যালে টোটাল 7খানা ভ্যাকেন্সি আছে, ভালোই ভ্যাকেন্সি। ড্রাফটসম্যান বি মেকানিক্যালের কম্পিটিশন তুলনামূলক অনেক কমই থাকে। তো জেনারেলে 3টে ভ্যাকেন্সি, ওবিসিতে 2টো, এসসিতে একটা, EWS এ একটা। তো তারপর আছে ফার্মাসিস্ট এতেও একটা ভ্যাকেন্সি আছে। তো ফার্মাসিস্ট এর কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিকের পরে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা হতে হবে ফার্মাসিসে। তো এই গেল টোটাল আমাদের হচ্ছে কোন কোন ডিসিপ্লিনে কি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো ফার্মাসিস্টের ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার লেভেল 5-এ, বাদবাকি যেগুলো আছে ড্রাফটসম্যান বি অ্যান্ড টেকনিশিয়ান বির ক্ষেত্রে লেভেল 3 হচ্ছে স্যালারি স্ট্রাকচার। এখানে তোমরা দেখতে পারো যে হাউ টু অ্যাপ্লাই করতে হবে। VSSC যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আবারও বলে দিচ্ছি, অ্যাপ্লাইয়ের যে ডেট 2/6/2025 থেকে স্টার্ট হবে, 16/6/2025 অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এর মধ্যেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দেন এখানে এজ লিমিট বলেছে, এজ লিমিট হচ্ছে টেকনিশিয়ান বি এর ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 18 থেকে 35 বছর, এবং ফার্মাসিস্ট এ, ড্রাফটসম্যান বি সব ক্ষেত্রেই 18 থেকে 35 বছর। তো লেভেল 3 যে টেকনিশিয়ান বি আর ড্রাফটসম্যান বির যে স্যালারি হবে, অ্যাপ্রক্সিমেটলি গ্রস স্যালারি হবে 37,000 মতো, যার লেভেল 3-র স্যালারি। আর ফার্মাসিস্ট এ, যার হচ্ছে লেভেল 5-এর স্যালারি, সেটা হচ্ছে 50,000 পার মান্থ। তো এই হচ্ছে এর স্যালারি স্ট্রাকচার। এন্ড দেন ভেরি ইম্পর্টেন্ট সেকশনে আমরা চলে আসলাম, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসটা আগে ভালোভাবে জানতে হবে, যদি সিলেক্টই না হই তাহলে সব কিছুই বৃথা। তো সিলেকশন প্রসেস নর্মালি 2 রকমভাবে হয়। একটা হচ্ছে প্রথমে রিটেন টেস্ট হয়, রিটেন টেস্টের পরে স্কিল টেস্ট হয়। তো রিটেন টেস্ট যেটা হয় সেটা হচ্ছে 80 নাম্বার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, 80টা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, সময় হচ্ছে 1.5 ঘন্টা, 90 মিনিট সময় থাকে। তো 80-র মধ্যে মিনিমাম 32 পেতে হবে জেনারেল অ্যান্ড EWS ক্যাটাগরিতে। তো এটা জাস্ট কথার কথা, 32টা কাট অফ হয় না, এর থেকে অনেক বেশি কাট অফ হয়। আর এসসিদের পেতে হবে, SC STদের 24 পেতে হবে 80-র মধ্যে। তো এটার কোনো ভ্যালু নেই, এই জিনিসটার কোনো মানেই নেই, এর থেকে কাট অফ অনেক বেশি হয়। এর মানে এটাই যে এর থেকে যদি কম তোমরা পাও এবং কাট অফ যদি এর থেকে কম আসে তাহলে তারা সিলেক্ট হবে না। তো ডেফিনেটলি কোশ্চেন যতই হার্ড হোক, যাই হোক না কেন, 32-এর উপরে সবাই এমনিই পাবে। তো আর হচ্ছে নেগেটিভ থাকে 0.33, মানে 1/3 নেগেটিভ, মানে প্রতি 3টে কোশ্চেন ভুল গেলে 1 নাম্বার করে নেগেটিভ আছে। তো এইটা পাস করার পরে এটা 1:5 রেশিওতে পাস করবে, মানে যদি ভ্যাকান্সি থাকে 10টা, মিনিমাম যদি 10টা ক্যান্ডিডেট থাকে, 10টা ভ্যাকান্সি যদি থাকে, তাহলে রিটেন পাস হবে 50 জন। যদি 20টা ভ্যাকেন্সি হয়, লাইক ফিটারে 20টা ভ্যাকেন্সি, সেক্ষেত্রে রিটেন কোয়ালিফাই করবে 100 জন। তারপর হচ্ছে স্কিল টেস্টটা অনলি কোয়ালিফাই নেচারে হয়। এখানে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। জেনারেল অ্যান্ড EWS এর ক্ষেত্রে 50 নম্বর পেতে হবে 100-র মধ্যে,
অ্যান্ড রিজার্ভেশন যে ক্যাটাগরি আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, সেক্ষেত্রে তাদের 40 পেতে হবে 100-র মধ্যে। তো আমরা জানি যে স্কিল টেস্ট যে ডিসিপ্লিন আছে, ফিটারের যে ফিটিং কিছু একটা দুটো মেল ফিমেল পার্ট দেবে, তার মধ্যে ফিটিং করতে হবে বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে, বা ড্রিল করতে হতে পারে, রিমিং করতে হতে পারে। টার্নিংয়ের ক্ষেত্রে কোনো একটা জব দিয়ে দেবে, টার্নিং করে তার একটা ডায়ামিটার বার করতে হবে, বা বিভিন্ন রকম অপারেশন আছে, নার্লিং হতে পারে বা কিছু। দেন ইলেকট্রিক্যালের স্কিল টেস্ট ইলেকট্রিক্যালের রিলেটেডই হবে, যেটা তোমরা কলেজে পড়েছো। তো নর্মালি খুব একটা কঠিন হয় না, সহজই হয়, বাট একটু প্র্যাকটিসের দরকার আছে। তারপর হচ্ছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস। তো 500 টাকার পেমেন্ট আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এসসি, এসটি, জেনারেল সবাইকেই 500 টাকা দিতে হবে। তার মধ্যে যারা ক্যাটাগরি স্টুডেন্ট আছো লাইক এসসি, এসটি, ওবিসি, তারা 500 টাকা রিটার্ন পাবে যদি তোমরা এক্সামে অ্যাপেয়ার হও। যদি তোমরা এক্সাম দাও তাহলে তোমরা 500 টাকা রিটার্ন পাবে। সো ফর্ম ফিল আপের সময় তোমরা অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার, একটা যে ব্যাংকের যে বই থাকে সেই বই নিয়ে যেও ফর্ম ফিল আপের সময়। সেখানে তোমরা অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নাম, অ্যাকাউন্ট হোল্ডার নাম, এইগুলো সমস্ত কিছু তোমাদের দিতে হবে। তো এই তোমাদের ওই অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড আসবে যদি তোমরা পরীক্ষায় অ্যাপেয়ার হও। তো রিটেন টেস্টের যে সেন্টারগুলো, এটা খুবই ভালো যে অল ওভার ইন্ডিয়াতে তোমরা সমস্ত স্টেটে রিটেন টেস্টের সেন্টার পেয়ে যাচ্ছ। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি সেখানে আমরা কলকাতা সেন্টার পেয়ে যাচ্ছি। তো যে কোনো 3টে সেন্টার তোমাদের চুজ করতে হবে। তো মোটামুটি এই হচ্ছে ডিটেলস। তো আমরা আরও এর থেকে অনেক বেশি কিছু জানবো আজকের ভিডিওতে। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কাট অফ সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই, তারপর একটার পর একটা আমি সমস্ত কিছু বলছি। তো প্রিভিয়াস ইয়ার্স কাট অফ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এর আগের যে ভিএসএসসির যে এক্সাম হয়েছিল, যে অ্যাডভার্টাইজমেন্টটা, সেটা 29/4/2023 এর নোটিশটা বেরিয়েছিল। তো এর এক্সাম হয়েছিল। এক্সামে ফিটার ট্রেডের যে কাট অফ সেটা আমরা একবার দেখে নিই। আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ ছিল 62.7, মানে আউট অফ 80-র মধ্যে 62.7 ছিল কাট অফ। তো তারপরে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসিদের 59.5 ছিল কাট অফ। ইকোনমিক্যালি উইকার সেকশনে কাট অফ ছিল 55, মানে ইডাব্লিউএসে। আর এসসিতে কাট অফ ছিল 53, আর এক্স সার্ভিসম্যানদের কাট অফ ছিল হচ্ছে 26.7। তো দেখতে পাচ্ছ কাট অফ তোমরা, এবং কাট অফ অনেক কিছুর উপরে ভ্যারি করে, আমি সেটা একটু পরে বলছি। আগে সমস্ত অন্যান্য ডিসিপ্লিনের কাট অফটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান বি ইলেকট্রনিক মেকানিকের কাট অফ হচ্ছে জেনারেলের 50, অনেকটাই কম। ওবিসিদের ক্ষেত্রে 46, অ্যান্ড ইডাব্লিউএসের ক্ষেত্রে 34, আর এসসিতে হচ্ছে 33। তো টেকনিশিয়ান বি ইলেকট্রনিক মেকানিক, এদের কাট অফ অনেকটা কম থাকে, কারণ এদের কম্পিটিশন অনেকটাই কম, কারণ ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে অনেক কম ছেলেরা আইটিআই করে। সো তারপরে ইলেকট্রিশিয়ানের কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, ইলেকট্রিশিয়ানের 56, জেনারেলের কাট অফ, ওবিসিদের কাট অফ হচ্ছে 52, ইডাব্লিউএসের 37, এসসিতে 37, আর হচ্ছে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে 34। সেখানে মেশিনিস্টেরও কাট অফ দেখতে পাচ্ছ, জেনারেলের 57, ওবিসিতে 54, এসসিতে 44। তো তারপরে সমস্ত ট্রেডের তোমরা কাট অফগুলো দেখে নাও, পজ করে দেখে নিতে পারছো। তো এরপর আমি আলোচনা করব যে কাট অফ কিসের উপর ডিপেন্ড করে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে গতবারের কাট অফটা বেশ কম এসেছিল সমস্ত ট্রেডের ক্ষেত্রেই। তো কম থাকার কারণ কি, অনেক ক্ষেত্রে কাট অফ অনেক বেশি আছে, তো তার কারণটা আমি একটু আলোচনা করব। তো কাট অফ ডিপেন্ড করে, প্রথমে ডিপেন্ড করে হচ্ছে কিছু কিছু ইসরোর এক্সাম হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিসে হয়, মানে সমস্ত রাজ্যেই তার এক্সাম সেন্টার থাকে। তো যখন সমস্ত রাজ্যে এক্সাম সেন্টার থাকে তখন নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক বেশি হয়, অনেক বেশি সংখ্যক অ্যাপ্লাই করে, এবং পরীক্ষায় প্রেজেন্ট থাকে অনেক বেশি সংখ্যক। লাইক এর আগের বারের যে এক্সামটা হয়েছিল, তো সেখানে অল ওভার ইন্ডিয়াতে ছিল না, শুধুমাত্র কেরালাতেই তিরুবনন্তপুরমেই কিন্তু এর সেন্টার ছিল। তো অনেকেই এই পরীক্ষা দিতে যেতে পারেনি, যেহেতু তাদের সামর্থ্য হয়নি বা কোনো কারণে, যাদের সেন্টার অনেক দূরে থাকে। তো সেখানে উপস্থিতের মানে প্রেজেন্টের হার অনেক কম থাকে।
তো এক্ষেত্রেও কাট অফ অনেকটা ভ্যারি করে। এছাড়া গতবারের যখন পরীক্ষা হয়েছিল আমার মনে আছে সেই সময় জাস্ট তার 2 দিন বা 3 দিন আগে একটা বড় ভ্যাকান্সির একটা এক্সাম হয়েছিল NPCIL না কিসের, যেখানে ফিটারে মোর দ্যান 300টার উপরে ভ্যাকান্সি ছিল। তো ম্যাক্সিমাম, আর ওই এক্সামটা অল ওভার ইন্ডিয়ার মানে সেন্টার ছিল। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা ওই এক্সামে তোমার হচ্ছে এক্সাম দিতে গেছিলো, যার ফলে এই এক্সামটা তাদের স্কিপ করতে হয়েছিল। যেহেতু ওই ভ্যাকান্সিতে নাম্বার অফ ভ্যাকান্সি অনেক বেশি ছিল, আমি এত কিছু জানি তার কারণ আমি এই এক্সামটা নিজেও দিতে গেছিলাম। সেখানে অনেক স্টুডেন্ট অনুপস্থিত ছিল, আর আমার কাট অফ জেনারেলের কাট অফের থেকে অনেক বেশি ছিল। তো আমি কাট অফ ক্লিয়ার করে গেছিলাম, কিন্তু আমি স্কিল টেস্টে পাস করতে পারিনি, যার ফলে ওইখানে আমার চাকরিটা হয়নি। স্কিল টেস্টে আমি যে ড্রয়িংয়ে কিছু ভুল করে ফেলি, মানে একটা ড্রিল করতে হবে, সো ওই ড্রিলের যে সেন্টার পাঞ্চ যেটা দিই, সেই ড্রিলের সেন্টার পাঞ্চটা আমি অনেকটাই ভুল করে একটা অন্য জায়গায় দিয়ে ফেলি, যার ফলে ওর হচ্ছে মেজারমেন্টে গন্ডগোল হয়ে যায়। এবং যখনই আমি ড্রিলটা করি তখনই আমার সাথে সাথে আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম যে আমি এটা ভুল করে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি ভুলটা হয়েছিল, আমি তোমাদের একটু বোঝাই। মানে ধরো এরকম একটা জব আছে, জবের ধরো সাপোজ এরকম একটা জায়গায় ড্রিল করতে হবে, তো এখান থেকে ধরো 24 মিলিমিটার দূরে আমাকে ড্রিল করতে হবে, এবং আমি এতটাই ভুল করে ফেলেছিলাম যে আমি এইটাকে হচ্ছে ডেটা মেজ না ধরে আমি ভুল করে এই সাইডেরটাকে ডেটা মেজ ধরে এই সাইড দিয়ে 24 করে ফেলেছিলাম, যার ফলে জিনিসটা টোটালি গন্ডগোল হয়ে গেছিলো, একটা সিলি মিস্টেক হয়ে গেছিলো। এবং আমি খুব মানে সাথে সাথেই রিয়েলাইজ করে ফেলেছিলাম যেটা একটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, আমার খুবই খারাপ লেগেছিলো যে ওটাতে একটা সিলি মিস্টেকের জন্য ওই চাকরিটা আমার হয়নি। তো যাই হোক, এই হচ্ছে তোমার ডিটেলস কাট অফ প্রিভিয়াস ইয়ার্সের। এবং কাট অফ এবারে তার মানে এই না যে গত বারে এরকম কাট অফ ছিল মানে এবারেও এরকম কাট অফ হবে। তো এবারে যেহেতু অল ওভার ইন্ডিয়া এক্সাম সেন্টার পড়েছে, সো কাট অফ ডেফিনেটলি বাড়বে। তো আমার মতে মিনিমাম, আর তাছাড়া ডিপেন্ড করে কোশ্চেন প্যাটার্ন কী আছে, কোশ্চেনের লেভেল কেমন, সমস্ত কিছুর উপরেই ডিপেন্ড করে। বা ওই সেম ডেটে কোনো একটা ধরো এক্সাম পড়ে গেল যার নাম্বার অফ ভ্যাকেন্সি অনেক বেশি আছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা হয়তো সেই এক্সাম দিতে যাবে। তো এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এটা প্র্যাকটিক্যালি এবং এটা ফ্যাক্ট। তো এবার আমি বলবো যে কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশন নিতে গেলে প্রথমে হচ্ছে নিমির বইটা ভালো করে পড়তে হবে। নিমির বই পড়ে থিওরিটা ভালো করে পড়তে হবে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। থিওরি পড়ার পরে MCQ কোশ্চেনগুলো পড়তে হবে। দেন প্রিভিয়াস ইয়ার্সের যত রকম যাবতীয় কোশ্চেন আছে ইসরোর তরফ থেকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্সে, যা নেটটা চলছে না আমি দেখাতে পাচ্ছি না। প্রিভিয়াস ইয়ার্সের হচ্ছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চের অনেকগুলো প্রায় 8টা-10টা এক্সাম হচ্ছে ফিটারের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে হবে। এবং যাবতীয় যত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে, শুধু ইসরো না, DRDO, DMRC, সেল, ভেল, সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে হবে। দেন তারপরে হচ্ছে ওয়ার্কশপ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কশপ টেকনোলজি সায়েন্স থেকে বেশ কিছু কোশ্চেন আছে, তার মধ্যে হচ্ছে মেনসুরেশন থেকে বেশ কিছু কোশ্চেন থাকে, এবং এর মধ্যে কিছু নিউমেরিক্যাল কোশ্চেনও থাকে। তো ওয়ার্কশপ টেকনোলজি সায়েন্সটা খুব ভালোভাবে পড়তে হবে এবং এর নিউমেরিক্যালগুলোও করতে হবে। দেন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে গতবার বেশ কিছু প্রশ্ন এসছে, যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাও ভালো করে তোমাদের পড়তে হবে এবং MCQ কোশ্চেনগুলো জানতে হবে। ডাইমেনশনগুলো জানতে হবে, যে এটা ফার্স্ট ডাইমেনশনে পড়ে না, সেকেন্ড ডাইমেনশন না, থার্ড না ফোর্থ। তো এই রকম কিছু কোশ্চেন ছিল। A4 সাইজের মনে হয় পেপারের একটা কোশ্চেন ছিল। তো যাই হোক, আমি ডিটেলস পরের একটা ভিডিও করব, সেই ভিডিওতে ইসরোর যে প্রিভিয়াস ইয়ার্সের যত কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে আমি একটু অ্যানালাইজ করব। মানে লাইক ধরো 80টা কোশ্চেন আছে, 80টা কোশ্চেনের মধ্যে কটা কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে এসছে, লাইক ধরো কোন চ্যাপ্টার থেকে 80টা কোশ্চেনের মধ্যে কটা কাটিং টুলসের আছে কোশ্চেন, কটা মার্কিং টুলসের আছে, কটা মেজারিংয়ের আছে, এবং ওই কোশ্চেনগুলোর মধ্যে কোন কোশ্চেনগুলো হচ্ছে মানে কটা কোশ্চেন
নিমির বইয়ের মধ্যে আছে সেটাও আমরা জানার চেষ্টা করব, কটা কোশ্চেন নিমির বইয়ের বাইরে, মানে একটু আউট অফ সিলেবাস বা একটু মানে সবাই যেতে পারে না এরকম টাইপের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কটা আছে এবং সেই কোশ্চেনগুলো কোথা থেকে এসছে এবং সেই টাইপের কোশ্চেন যেগুলো খুব আনকমন সেই ধরনের যে কোশ্চেনগুলো তার লেভেলটা কেমন এবং সেই কোশ্চেনগুলো পারতে গেলে আমাদের কোন বই পড়তে হবে না পড়তে হবে সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি যে ইসরোর প্রিভিয়াস ইয়ার্সের যে অনেকগুলো কোশ্চেন পেপার আছে সেইগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যে ভালো কথা সেটা হচ্ছে যে যদি তোমরা ইসরোর প্রিপারেশন নিতে চাও অফলাইনে, মানে যদি অফলাইন পড়তে চাও তো ডিটেলসে আমি পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছুই করাবো, সাথে ওয়ার্কশপ টেকনোলজি অ্যান্ড সায়েন্সটাও করাবো, সাথে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাও করাবো অ্যান্ড বেসিক ম্যাথ, মানে টোটালটাই কমপ্লিট হবে খুব ভালোভাবে ধরে ধরে, এবং প্র্যাকটিস সেটও করাবো। যদি তোমরা পড়তে চাও তাহলে নিচের দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখে টোটাল নিমির থিওরিটাও আমি পড়াচ্ছি এবং যতটুকু থিওরি পড়াচ্ছি তার ডিটেলস এমসিকিউ কোশ্চেনগুলোও করাচ্ছি। ভিডিওগুলো দেখলেও আশা করি তোমরা ভীষণই উপকৃত হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।